আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না। হারাম খাওয়া যে ছেলে মেয়েগুলো রক্ত মাংস করে উঠছে, এরাও কিন্তু মানুষ হবে না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি। আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি, যত সুদী এনজিও আছে না, এনজিওগুলোর মধ্যে মহিলাদের নামই বেশি। জানেন, মহিলাদের নাম বেশি সুদী এনজিওতে। তো এই দাওয়াতগুলো আমরা মা বোনদেরকে দিতে চাই যে কোনো অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন, এবং রিজিকে তাজিম করেন, পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসা বজায় রাখেন, একে অপরকে বিশ্বাস, সম্মান এবং শ্রদ্ধা করেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের পরিবারও সুখী হবে, রিজিকও সুন্দর হবে এবং রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। এরপরে আমি দু একটা পয়েন্ট নোট করেছি, বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ওইসব দিনই বোনদেরকে বলতে চাচ্ছি যে বোনেরা এখনও বিয়ে শাদী করেন নাই। সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন। এত পাগল হওয়ার দরকার নেই। চরিত্র হেফাজত হচ্ছে না, রোজা রাখেন, ঠিক আছে? দিনই পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে যায় না। বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল, দিনই পড়াশোনা শেষ না করে বিয়ের পিঁড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। বিয়ে পরে করেন, আগে পড়াশোনাটা, তুলনামূলক পড়াশোনাটাকে শেষ করে নেন। তুলনামূলক পড়াশোনা শেষ করতে 18 থেকে 20 বছর বেশি লাগে না। যদি আপনি শুরু করেন, একদম 18 থেকে 20 বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে। আর যে সাবজেক্টগুলো বললাম আমি, ওইগুলোই বেসিক পড়াশোনা। এখন এটা হয়তো সবার ভাগ্যে নসিব নাও হতে পারে, সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব। কিন্তু আগে মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন, কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে, এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না, প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে যায়। আর দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তখন আর কোনো কথাই নাই। তাহলে আপনারা কি আমাদেরকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একটা প্রজন্ম দিতে পারবেন না? যদি এটা আপনাদের উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না? এখন এই সুযোগটা আমাদের সব বোনদের সামনে হয়তো থাকে না, এই জন্য আমরা বললাম যে বিকল্প অপশনগুলোতে আপনারা দিন শেখার চেষ্টা করেন। আর এরপরে যখন বিয়ে করবেন, পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে, বিয়ে করবেন, এখন 18-20 বছর বয়স হয়ে গেছে, এখন আল্লাহর ওয়াস্তে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েন না। আজীবন পস্তাবেন, এবং একবার পস্তানো শুরু করলেই পস্তানো আজীবনও শেষ হবে। তখন মেইল করে মেসেজ করে লাভ হবে না, কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই, বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছিলেন। আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই, বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। যখন আপনি সবসময় পরকালকে, আল্লাহকে, তার রাসূলকে প্রাধান্য দিবেন, দিনকে প্রাধান্য দিবেন, দুনিয়া আল্লাহই গুছিয়ে দিবেন। আর যখন আপনি দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দিনের একটা গায়রত আছে, একটা ব্যক্তিত্ব, দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে, সে সবার কাছে ধরা দেয় না। যেটাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে, যেটাকে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না। তো দিনদার ছেলেকে প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না, জীবনটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে, না, ইঞ্জিনিয়ার লাইনেও থাকতে পারে, ডক্টরও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট। কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন, পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন। সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন, দিন নিয়ে তার কাজ কেমন, তার লাইফস্টাইল কেমন, তার পরিবার কেমন, কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে, তার একাডেমিক্যাল সার্টিফিকেট কেমন, তারপরে তার দাওয়াতের মেহনতে অ্যাক্টিভিটিস আছে কিনা, বা ব্যবসা হালাল কিনা, বা চাকরিটা হালাল কিনা, নামাজ ঠিক আছে কিনা, তার মধ্যে সুন্নাহ আছে কিনা, এগুলো কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি। তারপরে বলবো যে এখানে 100% আপনি এনশিওর হতে পারবেন, ওইটা আল্লাহ পাকের হাতে। ওইটাও যদি এনশিওর করতে চান, তাহলে কি করতে হবে? তাহলে নিজেকে দিনদার হতে হবে। আমি নিজে যদি ভালো দিনদার হই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে দিনদার স্ত্রী দিবেন। নিজে দিনদার না, তাহলে কি রেডিমেড দিনদার ছেলে আসবে? কখনই আসবে না। দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করতে হবে যে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই বিষয়গুলো থেকে খেয়াল রাখবেন। আর শরীয়তের মেজাজ মাথায় রাখা,
শরীয়তের মেজাজের কথাটা আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি, ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না। ইসলামে যেমন নামাজ, রোজা, হজ, জাকাত আছে, ইসলামে কিন্তু দাওয়াত, তাবলিগ, জিহাদও আছে, তাই না? ইসলামে কিন্তু শরিয়া আইনও আছে, হুদুদ, কিসাস আছে, ইত্যাদি আছে। আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত কিন্তু কিসাস শব্দ